বন্ধুরা আজকে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভালো লাগলে ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো শুরু করা যাক। তো আমি একটা চাটু নিয়ে নিয়েছি, তাওয়াও বলে অনেকে। তো দেখো রুটি করে কতটা কালো দাগ পড়ে গেছে, পুরো চাটুটা পুড়ে গেছে। তো এখন আমি একটা নতুন পদ্ধতি অবলম্বন করে তোমাদেরকে দেখাতে চলেছি তাওয়াটা কিভাবে পরিষ্কার করা যায়। প্রথমেই আমি নিয়ে নেব একটু কলগেট আর একটু ভিম জেল। তো এই দুটি উপকরণের মিশ্রণে চাটু হবে রূপোর মতো ঝকঝকে আর চকচকে। তো তোমরা দেখো কিভাবে আমি এই তাওয়াটা পরিষ্কার করি। আমি নিজেও প্রথমবার ট্রাই করছি বাড়িতে, তো তোমরাও ট্রাই করে দেখতে পারো। তো আমি এইভাবে আগে কোনো দিন চাটু পরিষ্কার করিনি, তো প্রথমবার। আর চলো দেখাই তোমাদের কিভাবে নোংরাটা উঠে যাচ্ছে। তো এর আগে আমি জল দিয়ে ভিজিয়েও রাখিনি চাটুটা। তো আমি এই মিশ্রণটির মধ্যেই শুধু একটু জল দিয়েছি, আর সঙ্গে সঙ্গেই তোমাদেরকে দেখাচ্ছি যে অনেকক্ষণ পরে আমি রেখে দিয়ে নিয়ে এসেছি, তাও না। তো দেখো মিশ্রণটি কতটা কার্যকরী। একটু এই কড়া মাছের জালি দিয়ে একটু ঘষা দিলেই সকল নোংরা উঠে আসছে। তোমরা বাড়িতে কিভাবে চাটু পরিষ্কার করো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো আমি এইভাবে পরিষ্কার এই প্রথমবার করলাম। আমার পরিষ্কারটা কেমন হলো তোমরা আমাকে জানিও। এখন আমি তোমাদেরকে চাটুটা ধুয়ে দেখাবো কতটা পরিষ্কার হয়ে গেছে। তো আর হালকা একটু ময়লা আছে, তো আমি আর একটু ঘষা দেব। তোমরা পারলে চাটুটা 5 মিনিটের মতো ভিজিয়ে রাখতে পারো জলে, তারপর তো এই ভিম জেল আর কোলগেট দিয়ে তোমরা পরিষ্কার করতে পারো। তো আমি ভেজাইনি, আমি শুকনো চাটু রুটি করেই নিয়ে চলে এসেছি। আশা করি এই টিপসটি তোমাদের দারুণ কাজে আসছে। তোমরাও করে দেখো বাড়িতে, করে জানাও আমাকে তোমাদের চাটু কেমন পরিষ্কার হলো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আমি এখন চাটুর পিছন দিকটা পরিষ্কার করব। সামনের দিকটা তো দেখলে ভালোই পরিষ্কার হয়ে গেছে, তো পিছন দিকটা একটু ভিম জেল আর একটু কোলগেট নিয়ে নেব। সামনের থেকে পিছনটা বেশি পুড়ে গেছে। খুবই কার্যকরী একটি উপায়। এভাবেও যে চাটু পরিষ্কার হয় আমার জানা ছিল না, তো নতুন আইডিয়া। হঠাৎ চাটুটা পরিষ্কার করতে নিয়ে এসে মাথায় এলো, তো একটু কোলগেট দিয়ে পরিষ্কার করে দেখি হয় কি না। তো দেখলাম সত্যিই জাদুকরী উপায় হয়েই গেল। কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই চাটু হবে উপর মতো ঝকঝকে। আমি আর একটু ঘষে নেব, তো একইভাবে তো ওঠেনি, আর একটু ঘষা দিয়ে নেব। আমি কিন্তু
কিন্তু ভিডিওটা স্কিপ করিনি, আমি একভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। যতক্ষণ ধরে ঘষা দিয়েছি ততক্ষণ ধরেই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা ভিডিওটা স্কিপ করো না, পুরোটাই দেখো। না দেখলে বুঝতেই পারবে না যে আমি কিভাবে চাটুটা পরিষ্কার করলাম। আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম চাটুটা। তোমরা দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে। প্রথমেই যখন নিয়ে এলাম আর একবার ঘষা দিলেই এটা একদম ময়লাটা সম্পূর্ণভাবে উঠে যাবে। তো আমি আর দিলাম না, তো তোমাদেরকে দেখালাম। দেখো একটুখানি কোলগেট আর ভীম জেলে কত সুন্দর চাটুটা পরিষ্কার হয়েছে। তো প্রথমবার আমি ট্রাই করেছি, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের চাটু কতটা পরিষ্কার হলো আর তোমরা বাড়িতে কিভাবে চাটু পরিষ্কার করো।